কোন অবস্থায় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, কাতনাবিহীন অবস্থায় মানুষগুলা কবর থেকে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মানুষগুলা কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? কথা তো ঠিকই, কথা বলেন ঠিক কিনা? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? মানুষগুলা কবর থেকে উঠবে। আমার নবীজি বলেন, হে আয়েশা শুনো শুনো, মানুষগুলা ওই দিন এমন পেরেশানির মধ্যে থাকবে, এমন চিন্তার মধ্যে থাকবে, এমন টেনশনের মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত সময়টা পাবে না। কোন আল্লাহু আকবার। কেউ কারো দিকে তাকাবার সময়, ছেলে চিনবে না বাবাকে, বাবা চিনবে না ছেলেকে, ভাই চিনবে না ভাইকে, কেউ কাউকে চিনবে না। ওই দিন সবাই পেরেশানির মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন দুনিয়ার কোনো পেরেশানির মধ্যে থাকি, দেখবেন রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই ভালো আসেনি, এটার উত্তর দেওয়ার সময় থাকে না। ঠিক কিনা বলেন? পরের দিন যখন তাকে আবার জিজ্ঞেস করে যে ভাই আমি তো তোমাকে গতকাল ভালো মন্দ জিজ্ঞেস করেছিলাম, যে বলে তুমি আমাকে কি জিজ্ঞেস করেছো? আমি জিজ্ঞেস করেছিলাম ভাই তুমি কেমন আছো, তুমি তো আমাকে কোনো উত্তর দেও নাই। তখন ওই ব্যক্তি বলে ভাই আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? সামনে দিয়ে হাঁটতে গেলে ভালো মন্দ জিগাইলো, উত্তর দেওয়ার সময় দুনিয়ার পেরেশানি। কিসের পেরেশানি? ওই দিন মানুষ এমন পেরেশানির মধ্যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। ছেলে চিনবে না বাবাকে, বাবা চিনবে না ছেলেকে, মা চিনবে না তার সন্তানকে। মানুষগুলো খুব পেরেশানির মধ্যে থাকবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আমার নবীজি বলেন আদম সন্তানেরা 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত সামনে এক কদম আগাইতে পারবে না। কোন আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? কবরে কয়টা করব? কবরে 3টা। কবরে কয়টা করব? হাসরে কয়টা করব? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত হাসরের মাঠ থেকে সামান্য কদম সামনে আগাইতে পারবে না। সেই দিন আল্লাহর প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা মানুষকে হতে হবে। আল্লাহু আকবার বলেন না? উপায় আছে? যদি ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে উত্তর দিবে, আর যদি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকে তাহলে তার মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? ওটাওটি করতেছেন কেন? কষ্ট হলে বলবেন দোয়া করে দিব। জানার দরকার আসেনি? আসেনি বাবার আমার? কয়টা প্রশ্ন করব? প্রথম প্রশ্ন হলো তোমাকে যে জীবন দিয়েছি ওই জীবনটা তুমি কিভাবে কাটাইছো। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে আমি যৌবন কালটা দিয়েছি ওই যৌবন কালটা কিভাবে ব্যয় করছো। কোন আল্লাহু আকবার। মানুষের জীবনের সবচাইতে দামি সময় হলো তার যৌবন কাল। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনের সবচাইতে দামি সময় কোনটা? যৌবন কাল। তোমাকে যে আমি যৌবন কালটা দিয়েছিলাম ওই যৌবন কালটা তুমি কেমন ভাবে কাটাইছো? উত্তর দিতে পারবো? হে যুবক, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। কন্যা সুবহানাল্লাহ। যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ ওই সময়টার মধ্যে শয়তান বেশি মিসগাইড করে। কথা বলেন ঠিক কিনা? ওই সময়টার মধ্যে শয়তান দেখবেন লাড়াছাড়ি করেনি। যে যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইবে, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না
তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ওই যুবককে ছায়া দান করবে। কোন সুবহানাল্লাহ। যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটানোর দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যে আমি যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকালটা তুমি কেমন ভাবে কাটাইছো? যদি যুবক যৌবনকালে ভালো কাজ করে থাকে, ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে থাকে, তাহলে ওই যুবক বলবে, আল্লাহ আমি যৌবন বয়সটা তোমার ইবাদতের মধ্যে কাটাইছি, ঠিক ভাবে নামাজ আদায় করেছি, রমজান মাসে রোজা রেখেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, মা বাবার খেদমত করেছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি অন্য কাজ করে, নাফরমানিতে লিপ্ত হয়, জুয়ার মধ্যে লিপ্ত হয়, নেশার মধ্যে লিপ্ত হয়, মাদকের মধ্যে লিপ্ত হয়, উত্তর দিতে পারবে? এই উত্তরে কাজ হইব নি? এই জন্য যুবকদেরকে বলবো, বাবা আজকে দেখি তুমি নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। কথা বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্ন গেছে? 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মান আইনা ইকতাসাবাহু, তোমাকে যে আমি সম্পদ দিয়েছি, ওই সম্পদটা তুমি কিভাবে অর্জন করেছো? আল্লাহু আকবার। আমরা সম্পদ কামাই না, এই সম্পদ টাকা পয়সা কামানোর জন্য সব শেষ করে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ নাই, আসরের নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? সকালে যদি যা কাজে রাতে আসে 10টার সময় বাড়ির মধ্যে, এরকম লোক আছে কি নাই? এর ভিতরে নামাজ রোজা কিচ্ছু নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি সম্পদটা কেমনে কাটাইছো, তুমি সম্পদটা কেমনে অর্জন করছো, কামাইছো, এটা আমাকে বলো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে হালাল ব্যবসার মাধ্যমে রুজি রোজগার করেছি, টাকা কামিয়েছিলাম, অর্থ কামিয়েছিলাম, সম্পদ করেছিলাম। যদি হালাল পথে হয়, কথা বলেন ঠিক কিনা? আর যেটা সুদ খায়া করছে, ঘুষ খায়া করছে, বাটফারি কইরা করছে, সিটারি কইরা করছে, এটা কি উত্তর দিব? কথা বলেন ঠিক কিনা? এটা কোন নাম্বার প্রশ্ন হবে? 3 নাম্বার প্রশ্ন। যদি বান্দা হালাল পথে জীবিকা অর্জন করে থাকে, হালাল পথে টাকা পয়সা কামিয়ে থাকে, সম্পদ অর্জন করে থাকে, বলবে আল্লাহ আমি হালাল ভাবে উপার্জন করেছিলাম। আর যদি হারাম পথে করে, ওই প্রশ্নের ওই উত্তরে কোনো কাজে আসবে? তার উত্তরে সে নিজেই ধরা। কথা বলেন ঠিক কিনা? নিজে ধরা নি। 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, তুমি যে সম্পদ কামিয়েছো, ওই সম্পদটা কোন পথে ব্যয় করছো? আল্লাহু আকবার বলেন। এত সহজ না, দুনিয়ায় ফাটাই দিছে, মনে করছো আমি রং তামসা কইরা যামুগা। এক চুল পরিমাণ সামনে আগানোর ক্ষমতা থাকবে না হাসরের ময়দানে। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত, যে তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদটা কেমনে ব্যয় করছো? এই জন্যই আমরা আল্লাহর পথে দান করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে দানের কথা আল্লাহ কোরআনে কইছেনি। আল্লাহ বলছে, তোমাকে আমি যতটুকু সামর্থ্য দিয়েছি, কি দিয়েছি? যতটুকু সামর্থ্য দিয়েছি, ঠিক ততটুকু সামর্থ্যের মধ্যে আমার পথে কি করো? ব্যয় করো। আল্লাহ কইছে না তোমার বাড়িঘর বিচ্ছা নিয়ে আল্লাহর পথে দিলাও। কথা বলেন ঠিক কিনা? সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে কি করা? দান করা। কোথায় দান করবেন? মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো এই যে আজকে ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন? এটা দিনই কাজ। এটাকে আপনারা সকলে মিলে আঞ্জাম দিচ্ছেন না? দেওয়াতেই তো আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে মাহফিল শুনে কি হবে, এরকম লোক আছে কি নাই? মাহফিল করে কি হবে, এরকম লোক আছে কি নাই? এটা শয়তানে 1 নম্বরে বর করছে। কথা বলেন ঠিক কিনা? কলবে মরিচা পড়ে গেছে। এই টপটপে কুয়াশা পড়তেছে, যুবকগুলা বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল করে কি হবে? তোমাকে যে সম্পদ দিয়েছিলাম,
ওই সম্পদটা কোন পথে ব্যয় করছো। যদি সে আল্লাহর রাস্তায় দান করে থাকে বলবে, আর যদি দান না করে থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স করে যায় কোটি কোটি টাকা, বন্ধের মধ্যে কানি কানি সম্পত্তি রেখে যায়, সে মারা গেল, আপনার তার সন্তান 40 দিন পর আর খোঁজ হলো না। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে কি নাই? ব্যাংকে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে গেছে, কানি কানি সম্পত্তি সন্তানের জন্য রেখে গেছে, সন্তান তো একদিনও কবরের কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কি নাই? আছে। তাকে বলবো তুমি কি করেছিলা, তুমি যে সম্পদ কামিয়েছ, অর্জন করছো, কোন পথে ব্যয় করছো, উত্তর দিতে পারবো? সেই কথা কবে, আল্লাহ আমি আমার ফুলার জন্য দুনিয়াতে রেখেছি, আর ফুলা আফতে কুফতে খরচ করছে। কথা বলেন ঠিক কিনা? এরকম সমাজে হচ্ছে কিনা? আপনি সম্পদ কিভাবে কামিয়েছেন এটাও বলতে হবে, কিভাবে ব্যয় করছেন এটাও বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়টা প্রশ্ন গেছে? 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা আমিলা ফিমা আলিমা, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞান অনুযায়ী তুমি আমল করছো কিনা। আল্লাহু আকবার বলেন। তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছি কিনা। জ্ঞানটা কি? আপনি আমার এই জ্ঞান দ্বারা আমরা জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান দিয়া জানি রমজান মাসে 1 মাস রোজা রাখা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান দিয়ে জানি সুদ খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান দ্বারা জানি ঘুষ খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান দ্বারা জানি মদ খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান দ্বারা জানি আপনার মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা জ্ঞান দ্বারা জানেননি? এই জ্ঞান দ্বারাই তো জানছেন। জান না সেই অনুযায়ী আমল করছেন কিনা? করছেন? এই প্রশ্নটা করবে যে তুমি যা জানতা সেই অনুযায়ী তুমি আমল করছো কিনা। উত্তর দিতে পারবে মনে করুন? উপায় আছে? উপায় আছে? 5 নাম্বার প্রশ্নটা করা হবে, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছি কিনা। বান্দা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, রোজা রেখে থাকে, হালাল হারাম মোতাবেক চলে থাকে, তাহলে সুন্দর উত্তর দিবে। আর যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে থাকে, গুনাহের কাছে লিপ্ত হয়ে থাকে, হালাল হারামের দ্বারে নাই, যেমনে মনে চাই এমনে চলেছে, ওই উত্তরে কোনো কামে আসবিনি। আইব? এই 5টা উত্তর দেওয়া ব্যতীত এক কদম বিচার ফর হইব। বিচার আগে 5টা প্রশ্নের উত্তর দিতেইব, দেওয়ার পর এরপরে কি হইব? বিচার শুরু হইব। বিচার সহজ, অত সহজে বিচার হইতো না। একদিন দুনিয়ার 50,000 বছর। কত হাজার বছর? বাড়ির কাছে একদিন দুনিয়ার কয় হাজার বছর? 50,000 বছর। হাশরের মাঠ এমন ভয়াবহ অবস্থা হবে, সূর্য তার 1 হাত উপরে থাকবে। কয় হাত? গরমের দিন সূর্যের তাপ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে গরমে স্ট্রোক করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার 1 হাত যখন সূর্য উপরে থাকবে, 1 হাত যখন আপনার সূর্য উপরে থাকবে, সূর্যের তাপে আপনার মগজগুলা টকবক করে বের হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। মগজগুলা কি হবে? বের হয়ে যাবে। কারো হাঁটু পরিমাণ, তার শরীরের গাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কারো কোমর পরিমাণ হয়ে যাবে। কেউ সাঁতরাতে থাকবে, কেউ আবার কারো টাই দিবে না। কথা বলেন ঠিক কিনা? এমন বিভীষিকাময় অবস্থায় পড়বে বান্দা, যে অবস্থায় সে জীবনে কোনোদিন পড়ে নাই। ওই দিন একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশের। কোন সুবহানাল্লাহ। কিসের ছায়া থাকবো? এর মধ্যে আমি বলেছিলাম
একদল যুবক ওই আরশের নিচে ছায়া পাবে। তারা কারা? তারা কারা? বলো, একজন যুবক বলো, তারা কারা? যারা গোপনে দান করে। সুবহানাল্লাহ বলেন। দান কি ওপেনে হবে না গোপনে? ওপেনে হবে না গোপনে? অনেকে দেখবেন দান করলে সাংবাদিক মিডিয়া টিডিয়া আইন না করে, কথা বলেন ঠিক কিনা? এরকম দানবীর আসেনি সমাজে? হ্যাঁ। আর এখন যে ফেসবুক, টিকটক, ইউটিউব আছে, আইসিক মোবাইলটা আমরা ধরে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ত্রাণ তুন দিলে এলাকার যখন আপনার ইয়া হয়, বন্যা টন্যা হয়, এখন শীত আইছে, শীত বস্ত্র দিব, কথা বলেন ঠিক কিনা? দেখবেন শীত বস্ত্র দিত না একটা, কিন্তু ক্যামেরা দিয়ে বইব 5টা। এরকম দানবীর আছে কি নাই? এইসব দানে কাজ হইব লোক দেখানো দানে? এইসব দানে কাজ হবে না। নবীজি বলছেন, যে ব্যক্তি দান করব গোপনে, কিসে? যে ব্যক্তি দান করব গোপনে, তার বাম হাত জানলো না ডান হাতে কি দান করেছে। কোন সুবহানাল্লাহ। ওই দানকারী ব্যক্তি আরশের নিচে কি পাবে? অনেকে আছে দেখবেন দান করার সময় বলে যে আমার নামটা বলবেন না, এরকম বলে কি না? এটা হলো গোপন দান। এটা কি দান? তার নামটা বলতে সে ইচ্ছুক না। অর্থাৎ ওই ধরনের দানবীর ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাকে কোথায় দিবে? আরশের নিচে ছায়া দান করবে। এই 7 ধরনের ব্যক্তি আরশের নিচে ছায়া দান পাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন আমরা দাঁড়াই, নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা।